হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকেই স্টার্ট করি চলুন। দ্বিধাপীড়িত হইয়া নলিন পারিষদকে জিজ্ঞাসা করিল, কেমন ঠেকছে হে? আজ্ঞা কহিল, আগে আমাদের চোখে তো ভালোই ঠেকছে। নলিন কহিল, সে ভালো কি এ ভালো? হাজা বলিল, এই ভালো। তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়েও আরও একটু যেন ঘন, তাহার রংটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাশে, ইহার গৌণবর্ণে একটু যেন হলদে আভায় সোনা মিশাইয়াছে। ইহাকে তো হাতছাড়া করা যায় না। নলিন বিমর্ষভাবে চিত হইয়া গুড়গুড়ি টানিতে টানিতে কহিল, ওহে হাজরা, কি করা যায় বলো তো? হাজরা বলিল, মহারাজ, শক্তটা কি? বলিয়া পুনরশ্চ অঙ্গুরষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল। টাকাটা যখন সত্যি সশব্দে বাজিয়া উঠিল তখন যথাচিত ফল হইতে বিলম্ব হইল না। কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাঁধাইলেন। বরের পিতা বলিলেন, তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি। কন্যার পিতা আরও একগুণ অধিক করিয়া বলিলেন, তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি। অতঃপর আর বিলম্ব মাত্র না করিয়া নলিন নন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ সত্তর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজ্জাকে বলিল, বিয়ে পাশ করা তো একেই বলে। কি বলো হে হাজ্জা? এবারে আমাদের ও বাড়ির বড়বাবু ফেল। অনতিকাল পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজাইয়া উঠিল। নন্দর গায়ে হলুদ। নলিন কহিল, ওহে হাজরা, খবর লও তো, পাত্রীটি কে? হাজরা আসিয়া খবর দিল, পাত্রীটি সেই রাওয়ালপিন্ডির মেয়ে। রাওয়ালপিন্ডির মেয়ে? হা হা হা। নলিন অত্যন্ত হাসিতে লাগিল। ও বাড়ির বড়বাবু আর কন্যা পাইলেন না, আমাদেরই পরিত্যাগ পাত্রীটিকে বিবাহ করিতেছেন। হাজরাও বিস্তর হাসিল, কিন্তু উত্তরে নলিনের হাসি আর জোর হইল না। তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল। একটু ক্ষুদ্র সংশয় তীব্র স্বরে কানে কানে বলিতে লাগিল, আহা, হাতছাড়া হইয়া গেল। শেষকালে নন্দর কপালে জুটিল। ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোকের মতো বড় হইয়া উঠিল। তাহার কণ্ঠস্বর মোটা হইল। সে বলিল,